হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পায়েস বা পরমান্ন বানানোর পদ্ধতি বেশ অনেকগুলোই আছে, আর মোটামুটি সব বাড়িতেই এটা জন্মদিন উপলক্ষে বা ঈদ পুজো উপলক্ষে বানিয়ে নেওয়া হয়। এই পায়েস বানিয়ে নেওয়ার জন্য দুধ ও চাল কতটা পরিমাণে লাগবে সেটা জেনে নেওয়া খুবই দরকার। এছাড়া কী প্রসেসে তৈরি করলে পায়েসের টেস্ট সব থেকে ভালো হয় সেটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া অবশ্যই থাকবে অনেক টিপস। বাই দি ওয়ে, আমি শিল্পী, আপনারা আজকের এই ভিডিওটা দেখছেন শিল্পী সুইট কিচেন থেকে। তো আজকে আমাদের রেসিপি হলো পায়েস। পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটা আগে থেকে একবার ফুটিয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি গোবিন্দভোগ চাল। পায়েস তৈরি করার জন্য 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে দুধগুলো একটু হাতে নেড়ে দিচ্ছি। স্লো আঁচে দুধটা জাল দিয়ে নিচ্ছি। নিয়েছি 3টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো এবং 3টে এলাচ। এলাচের মুখটা একটু একটু ফাটিয়ে নিয়েছি। গরম দুধের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। নিয়েছি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। ফ্রেন্ডস, জল দিয়ে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালের মধ্যে থেকে জলটা ছেঁকে নিচ্ছি। চাল এবং জলটা আলাদা করে দিলাম। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর চালগুলো অন্য আর এক প্লেটে ছড়িয়ে নিচ্ছি। পায়েস তৈরি করার জন্য জল দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো 5 মিনিটের জন্য এইভাবেই প্লেটে ছড়িয়ে রেখেছি, যাতে করে জল দিয়ে ধোয়ার পর চালগুলোর মধ্যে বেশি পরিমাণ জল লেগে না থাকে। এখন গোবিন্দভোগ চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, বাড়িতে তৈরি করা 1 টিস্পুন গাওয়া ঘি গোবিন্দভোগ চাল এবং তেজপাতার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের মধ্যে গাওয়া ঘি মেশানোর কারণ হলো গরম লিকুইড দুধের মধ্যে যখন চালগুলো পায়েস তৈরি করার জন্য দিয়ে দেব,
স্টিম হওয়ার পর চালগুলো একে অপরের সঙ্গে জড়াবে না। ঘি মাখানোর পর চালগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি। নিয়েছি পাত্র, জাল দেওয়া গরম দুধগুলোর মধ্যে থেকে 2 চামচ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়েছি একটা পাউডার মিল্ক বা গুঁড়ো দুধের প্যাকেট। বাটিতে রাখা গরম দুধের মধ্যে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি। পাউডার মিল্ক লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ওপরে বসানো ফোটানো গরম দুধগুলোর মধ্যে ঘি মেশানো গোবিন্দভোগ চালগুলো গরম দুধের মধ্যে ঢেলে নিচ্ছি। চাল এবং গরম দুধগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়েছি গোটা কয়েক কাঠবাদাম, চিনেবাদাম এবং কিশমিশগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন কাঠবাদামগুলো কেটে নিচ্ছি। কাঠবাদামগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিনেবাদামগুলো কেটে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে গুলে রাখা পাউডার মিল্ক দুধ এখন পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নিলাম। একটু চেক করে নিচ্ছি। এভাবে 2-1 দানা আঙ্গুলে চেপে প্রেস করে দেখে নিলেই বুঝতে পারবেন যে পায়েসের চালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। পায়েসের চালগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন পায়েসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি বা সুগার। ফ্রেন্ডস, আপনারা যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি পায়েসের মধ্যে ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল পারফেক্ট নিয়মে পায়েস। পায়েসটা অন্য আর এক প্লেটে পরিবেশন করে নিচ্ছি। পায়েসটা পরিবেশন করে নিয়েছি। শেষবারে পায়েসগুলোর মধ্যে অল্প পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। পায়েসের উপরে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করলে পায়েসগুলো আরও অনেক সুন্দর দেখায়। পায়েস বা ক্ষীর তৈরি করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি আবার আপনাদের সামনে অন্য আর এক নতুন রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো এখানেই। আল্লাহ হাফেজ। বাই ফ্রেন্ডস।